কবে আগে আবার অফ করেন কি অফ ভিডিও কেন শিশুও আসো ও তোমার জন্য ইস্তার আছে আলু উঠছো অনেকদিন পরে আর অরেঞ্জ মানে কলমলা আর ডিম পিঠা আর কি আরও আছে সব কিছুই খাবো ওকে আলুর ভিতরে বালু ঠান্ডা নেন নেন দেখো আমি আসলে পারি হ্যালো গাইস আচ্ছা অন্ধকার কাঁধে চড়াই কাঁধে চড়া এই কাঁধে বম্মা দেখো আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও জুনাত খেয়েছিল অনেক মজা হয় একদম দিয়েছিলাম শুধুমাত্র জুনাত খেয়েছিল অনেক বুঝেছো এটা বলো হ্যাঁ এটা হলো যে পেঁয়াজ ডিম পিঠাটা ছোটো ছোটোই হয় বুঝতে পেরেছো ঠিক আছে কেন খাও কাঁধে উঠবে না 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 ভাই কাঁধে না কাঁধে না কাঁধে উঠবে লে উড়েছে আর তো লিখতে পারে ওই বেশি লাফি দে দাও ডিমের পিঠা থেকে কলার পিঠাই বেশি কলা পিঠা এটা কলা পিঠা নাকি এটা ইয়ে পিঠা মনে হয় ও আচ্ছা আচ্ছা কলা পিঠা মনে হয় কলার পিঠা বেশি মজা তাই পাকা কলা আছে না পাকা কলা খেতে কলা পিঠা এটা অনেক প্রিয় লেগেছে কলা পিঠা পিঠা হ্যাঁ আগে খেতাম ভালো লাগে ও এখন ভালো লাগতো তাই হ্যাঁ ভালো লাগে একদিন 5 থেকে এতগুলো কলা এনেছিলাম এ ভাইয়া চাপো কিছু বুঝলাম না কেন দিলি না তোমাকে এই যে এটা নিয়ে আসবো বেশি এইগুলা নিয়ে আসবো আমাদের জন্য একটা আর ওই আপনাকে আমার দেওয়ার সেটা দেওয়ার কথা বলতেছি না কিন্তু মনে হচ্ছে না তুমি বেশি নেওয়ার পর্যন্ত থাকবে বাসায় যেয়ে দেখবো যে নাই হচ্ছে ঠিক আছে সব দিন তোমার মন চাবে এখন রাস্তার মধ্যেই দেখাবো ওই দুইটা তুমি খুলে থাকবে আমি তোমাকে চিনি তো তুমি এটাই করবো জানেন কি হলুদ পান্ডে পরমাণু না টাইম আমি নষ্ট করবো না পুলিশ কুকুর কি হ্যাঁ মার জন্য কিনতে হবে মার কি লাল উনা নেই আমি তো দেখেছি মাল লাল উনা আসছে হ্যাঁ ওই নরমাল উন্না পড়বে একদম জামা কিনে দিয়েছিল এগুলো কিনে না দিতে পারলে জামা তাহলে কইরা আপনার কিনেন সামনে কালকে ও হ্যাঁ ওটার সাথে তো নর্মাল যে কোনো উনাই পরা যায় একদম পুরো আমি আল্লাহ আপনার মামা মাকে ভালোই কিনে আমাদের ও তাই কি বলছো
একটু অস্ট্রেলিয়া যাবে যে এখন নিয়ে কোনটা এই যে বাসটা যাবে কোন একটা জায়গায় যারা হ্যাঁ, গ্রামের বাড়ি। টেনশনে যাবো, হ্যাঁ তারাই শুধু এই বাসে। কয়টা বাজে যাবে কে আসবে তখন যখন বলবে কালকে হুম কোথাও যাওয়া হবে। কালকে বাবা কখন বলছে কখন যেতে বলছিল সকাল 10টায় কেন যেতে বলছিল সমস্যা নেই, আমরা 3টা বাজে বের হয়ে যাবো গাড়ি থেকে। এমনও হতে পারে তোমাকে সকাল 10টা বাজে যেতে বলছিল বাবার বাসায় কারণ হলো যে ঈদের কিছু কেনাকাটা করে দিবে তাই না ঈদের গার্ডেনে আর অন্য সমস্যা আছে থাকলে হ্যাঁ? হ্যাঁ? আরে আম্মা আরো ছেঁচালি। উল্টা দিয়েছি। ঠিক। বুঝতে পেরেছো করো কি এরকম খুব আনন্দ করছি এই চলেন। বাই বাই। উইলি উইলি। যাই না হাটের পাচ্ছি সামনে आप कौन हो? आप कौन हो? हम है क्या सेक्रेटरी। চৌধুরী কে আহমেদ আমার নাম আহমেদ না বিয়ের পর তুমিও আহমেদ হয়ে যাবো যেন হাত দিলে যেন ময়লা হয়ে যায় अरे तुझे जानता? कुत्ते को भाई कोयला में दिलाबी। হ্যাঁ কয়টা বাজে 10টা বাজে 10টা বাজে তো হলো 9টা 9টা আমি খাবো 9টা বাজে যাবে 9টা বাজে না 9টা বাজে অটো পোহা কি হতো না তুমি না হয় কি না খেলে অন্যরা খেলো না প্রথমে এসে যে চাকরি দিতাম খেতে বলতাম যে একটু লবণ মাখাই দেবে আর আপনি চোখে দেখেন না কই যায় ও তুমি যেখানে যাও সেখানে তো যাবো ওদের তো যেই লাভ হ্যাঁ আশেপাশে দেখো আম গাছ আছে নাকি আম গাছ আছে নাকি আছে নাকি সত্যি আছে তাই আছে ওই বেটা আম গাছ ডাব গাছ
কি হয়েছে ভূত নাকি আরে আমি মোবাইলে কি অভাব আছে নাকি এটা দিন কোথায় শুয়ে ও এই টোকাইকে একটি ভিডিও করে নেই এটা টোকাই টোকাই সুরায় মানে টোকাই আচ্ছা ঠিক আছে ভাই আমিও তো টোকাই তোমার হ্যাঁ 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 তোমার আম ছিল তো এই জন্য আমি টুকিয়ে ফেলেছি গেম খেলবো গেম তোমাকে আমরা বসে নেই তখন খেলবো তাই কি প্ল্যান এই দেখো কিউট একটা বাচ্চা তিন চার পাঁচ ঠিক আছে গুনো গুনো 6 8 11 23 তারপর 100 হয়ে গেছে হ্যাঁ না না 19 এর পর কি হয় 24 25 20 হয় 25 এর পর 26 হয় তারপর কত হয় হ্যাঁ তারপর 8 9 10 9 11 12 13 14 15 16 17 18 19 এই যে 20 পর্যন্ত বলছো এগুলো কি জিনিস নাম কি ফুচকা জিজ্ঞেস করো 20 টাকা কয় প্লেট দেয় $50 50 টাকা বড় লোক ফুচকা খাওয়া শেষ মোবাইল দিবেন হ্যাঁ মোবাইল আরে বাবা রে আচ্ছা দিচ্ছি দাঁড়াও দাও ভেঙে ফেলো তুমি পরে এভাবে করে কেউ কি গেম খেলতে চাইছে কি গেম খেলবে সেটা বলো তাহলে দিব ঠিক আছে আগে গিয়া পানে যাচ্ছে কই যান এখান থেকে 1 নম্বরে যাওয়া যায় না কি করব জানি না 10টা বাজে 10টা বাজে তো 8টা 8:30 বাজে ও কামড় দিয়েছে চালাবো কাম কি হচ্ছে আচ্ছা ঠিক আছে দিচ্ছি যাও শেষ ভিডিওটা আরে থামাই দাও ভিডিও বন্ধ করবেন এর লেগে আপনার জন্য সন্দেহ মানুষের সন্দেহ বড় গুণ হলো যে মানুষকে ক্ষমা করে দেয় এটা যে কেউ করতে পারে না বুঝতে পেরেছো যারা ক্ষমা করতে পারে তারা অনেক মহান হয় আর মহান মনে মানুষকে ক্ষমা করতে পারে আর ক্ষমা করা নেই নবীজি সবসময় বলেছে যে মানুষদের ক্ষমা করে দিতে কেউ অন্যায় করে একটা কাহিনী একটা হাদিস আছে ঠিক আছে নবীজি সবসময় মসজিদে যেত আর নবীজি যাওয়ার পথে
এটা একটা হাদিস, নবী যাওয়ার পথে একটা বুড়ি ছিল, সেই বুড়িটা সবসময় প্যারেক দিয়ে রাখতো, এটা তোমাকে বলছিলাম তো। আর নবী যাওয়ার পথে নবীজি পা বাড়ির মধ্যে প্যারেক চলে যেত, অনেক কষ্ট পেত নবীজি। কিন্তু নবীজি কী করেছিল জানো, প্রতি সবসময় বুড়িটাকে মাফ করে দিত। নবীজি প্রতি বুড়িটা নবীজি এত কষ্ট দেওয়ার পর বুড়িটাকে মাফ করে দিত। বলতে চেয়েছিল আপনার এই ব্যাপারটা বলেছে, যদি সমাধান না হয় তাহলে বলবেন, ছাড়া না। আমার কোন ব্যাপারটা? ওই যে সমস্যা আমার এইটাও তুমি তুষার মামা পর্যন্ত নিয়ে গেছো। আমি যেখানে তুষার মামাকে চিনি না, সেখানে তুমি একদম তুষার মামাকে এইসব বলে দিছো। খুব ভয়ানক কাহিনী। বলিনি, তাহলে বলতাম আম্মুকে, আমি বলেছি যদি সমস্যার সমাধান না হয় তাহলে। ওরা যদি বিদেশেও থাকতো না, তুষার মামা ওখান থেকেও ধরে আনতো, সেটা জানেন? তার মানে কি তুষার মামা আসলে কি এত শক্তিশালী নাকি? তাহলে কি? আচ্ছা, তাহলে সামনাসামনি একটু কথা বলতে হবে। উনি কি করে? উনি বিয়ে করেছে? জানি না ঠিক। উনি ইনিয়েস মুলার সাথে যুক্ত আছে। ও, রাজনীতি, বুঝতে পেরেছি। তাহলে তো এখন সে শক্তিশালী হবেই, কারণ রাজনীতি যারা করে। আমি একসময় রাজনীতি করতাম, বুঝেছো? বলো। ইনিয়েস মুলার গ্যাংয়ের লোক উনি। মানে ইনিয়েস মুলার জন্য কাজ করে। আমিও ইলিয়াস মুলার সাথেই আমি ছিলাম, বুঝতে পেরেছো? এটা উনারও আরও 10 বছর আগে ছিলাম আমি, তো বুঝবো আমার কীরকম টাইম। আমার ছবিগুলো তো দেখো, অনেক গ্যাংয়ে ঘুরতাম, অনেক মানুষকে ঘুরতাম সবসময়। আমি ছোট থাকতে আমি এত কিউট ছিলাম বলার বাইরে। আমি আব্বু মোবাইলে দেখলাম আজকে। তাই? এটা কিভাবে পাবো ছবিটা? মাস্ট কিভাবে পাবো? আমি কি জানি। প্লিজ একটা ব্যবস্থা করো। তুমি তোমার ফোনটা নিয়ে যে এখনই পারবে না? এখন রাত বেশি বাজে, 9টা 10 বাজে মাত্র। ওরা এখানেই ঘুমায়। এটা ঘুমায়, কারণ ওরা অনেক কাজ করে দোকানে। মানতে পারবো না, ওরা তো মানে দোকান 11টা পর্যন্ত খোলা থাকে। আরে না, গতকাল তো দেখলাম যে এই যে তোমার বোনটা 11টা বাজে হাফ প্যান্ট পরে বেরিয়েছে। তার মানে ওরা ঘুমায় না 11টা পর্যন্ত। আমি যাবো না। জুনাইদকে নিয়ে কথা, জুনাইদ বুঝতে আমাকে অনেক সুন্দর মাশাআল্লাহ। তাই? কয়টা ছবি দেখেছি? ও আসলে এইভাবে আমার হাত ধরে এইভাবে ছিল। ওয়াও, এই ছবি আমার লাগবে যেভাবে দেখবো। এইভাবে দেখুন, ওর মুখটা আর আমার কি গোল ছোটবেলার গাল একটা ছিল। ছবি আমার কাছে ছিল, কিন্তু এখন আছে ওইটা নাকি আচ্ছা, বাবার ইমোর সাথে কানেক্ট আছে তোমাদের? ওইটা বাবার ইমোর সাথে? থেকেও ছিল। সে বাবার ইমোতে বলবা ছবি পাঠাতে, ঠিক আছে? বাবার কাছে না থাকতে পারে। আছে আমার বাবার কাছে তো আছে। আছে? হ্যাঁ, আমার দেখাইছে। তুমি প্লিজ এখন ইমোতে যে বাবার ইমো থেকে চাইবে, ঠিক আছে? ঠিক আছে, শুনে ভাইয়া কি? ওই যে ওদের সাথে আমরা গিয়েছিলাম, মনে আছে গার্ডেনে? হ্যাঁ, কি হয়েছে? যাবো কল এখানে যাবো কখন? কোথায় যাবে? যাবো গার্ডেনের সামনে, ওই যে গল্প করবো, কি মজা হয়েছে। তাই কয়টা বাজে? কয়টা বাজে? 9টা 20। বয়স বড় আছে। পেয়েছি সময়, সে একদম মারামারিটা ভীষণ একসাথ। সে এখন কালকে কী করবে জানো, হাতে একটা ছুরি রাখবে, ছুরিতে জানি কাকে একদম মানুষকে মনে করছেন মজা? আমি তো ভাবলাম একজন মানুষকে তুমি ছুরি ঢুকাই দিবা। এত ভয়ানক ছুরি। কে বলছে জানি কালকে সে ছুরি আনবে, ছুরি এনে ওইখানে যাবে, ওইখানে যে ওদেরকে ছুরি দিয়ে আরে মারবো না, যদি একটু বেশি লোক ডাকে তাহলে ছুরি বের করবো। ছুরি দিয়ে তুমি নিজেই ভয় পেয়ে যাবা, নিজেই ভয় পেয়ে বলবা যে সরি বাবা। আমি অতটা ভয় পাই না। আচ্ছা, একটা কথা বলি, ঠিক আছে? চুরি করে তোমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছিলো, আমরা এই কথা বলতেছিলাম, আর তুমি হা করে ভয়ের মতো মুখটা চুপসে গেছিলো তোমার। আমি ভয় পাইনি, আমি শুধু ভাবছিলাম আমি তো মাসুম বাড়ি গেল আজকে, সেটার জন্য আমার মুখ ফ্যাকাশে ছিল। আচ্ছা, সেটার জন্য ফ্যাকাশে ছিল। ভাবলাম ভয় ফ্যাকাশে। আমি যেখানে আছি সেখানে চেষ্টা করবো যে কে ওই কুত্তাটা, আরে ওই কুকুরটা আমার মতন অযথা যে গ্যাঞ্জাম বাজায়। ভাই আপনি তো ওনার বন্ধু, ভাই আমার সাথে হাত মিলান ভাই। ভাই